নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ জিরে, ধনে আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ নুন, দিয়ে দেবো একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে আমি রেখে দেব। এইভাবে যদি মশলা আগে থেকে গুলিয়ে রান্না করা হয় তাহলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। দিয়ে দিলাম আদা আর লঙ্কা বাটা, একসঙ্গে মিশিয়ে রেখে দেব। এখানে নিয়েছি আমি 6 পিস জ্যান্ত রুই মাছ, মানে একটা গোটা রুই মাছ। আমি এখানে মাথাটা ব্যবহার করিনি। আর অল্প ডিম ছিল, সেই ডিমটাকে আমি মাছের ঝোলের মধ্যে ব্যবহার করব না, আমি একটু ভেজে রেখে দেব। এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে বেশ ভালো করে মেখে নেব। আর আজকে আমি মাছের ঝোলটা করছি ঝিঙে, বড়ি আর আলু দিয়ে। দেখুন ভালোভাবে আমি মাখিয়ে নিলাম, মাখিয়ে নিয়ে রেখে দেব। এবারে আমি কড়াইতে আগেই তেল বসিয়েছি, তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছের পিসগুলোকে। আমি প্রথমবারে 3 পিস মাছ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছের এক পিঠটা হয়ে গেছে, মাছটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেক পিঠটাকেও আমি হতে দেব। দেখুন অপর পিঠটাও আমার ভাজা হয়ে গেছে। আর মাছটাকে আমি খুব বেশি কড়া করব না, কারণ জ্যান্ত মাছ আমি হালকাই ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এবারে বাদবাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নেব। মাছ ভাজা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম তেজপাতা। আর ফোড়নের জন্য দিচ্ছি আমি রাঁধুনি আর কালো জিরে দিয়ে এবারে আমি ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বিউলির ডালের বড়ি। আর এই বড়িটা কিন্তু আমার বাড়িতেই বানানো। দিয়ে বড়িটাকে আমি ভেজে নেব। বড়িটাকেও দেখুন আমি মোটামুটি লাল করে ভেজে নিলাম। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলুটা দিয়ে আলুটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আজকে যে আমি মাছের ঝোলটা করছি রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে, আপনারা একবার করে খেয়ে দেখবেন। গরমকালে খেতে কিন্তু খুবই ভালো হয়। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ঝিঙেটা দিয়েও আমি হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা টমেটো দিয়েও আমি একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি ঝিঙে আলু সাথে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। দেখুন আমার মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে টমেটোগুলোকে একটু ভেঙে দেব, এতে করে মাছের ঝোলের কালারটা খুবই ভালো আসবে। দেখুন এখানে আমার মশলাটা সবজির সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। ভেজে রাখা আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম বড়ি দিয়ে
এবারে দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো আমি 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখানে মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে গেছে এবং সম্পূর্ণ সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো আমি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরমকালে গরম গরম ভাতে খাওয়ার জন্য জ্যান্ত রুই মাছের ঝোল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।